নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী। রাজীব রয় চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি গত সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দিয়েছিলাম। এ সপ্তাহ 23 তারিখ থেকে অর্থাৎ 23শে মার্চ 2024 থেকে 29/3/2024 এই 7 দিনে আগামী কোন কোন রাশির কেমন কাটতে চলেছে সে নিয়ে কিছু আগাম ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছি। রাশি হচ্ছে 12টি, মেষ থেকে মীন পর্যন্ত। তো প্রতিটি রাশির ধরন আলাদা, সেই অনুযায়ী এক একজনের ফলাফলও আলাদা আলাদা। লগ্ন বাদ দিয়ে শুধু রাশি সাপেক্ষে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। আশা করি বিগত দিনের মতো আগামী দিনেও আপনারা এই ফলাফল পেয়ে উপকৃত হবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কার কিরকম ফলাফল হতে চলেছে। প্রথমে আসছি মেষ রাশির কথায়। এই রাশির যারা জাতক জাতিকা আছেন, এমন হতে পারে দীর্ঘদিন ধরে কোনো বিবাহের যোগাযোগ হয়ে হচ্ছে না, তাদের কিন্তু হঠাৎ করে বিবাহের যোগাযোগ হয়ে যেতে পারে। দাম্পত্য জায়গাটা শুভ, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন ভালোই থাকবে, সমস্যা নেই। সম্পত্তি নিয়ে যদি কোনো জটিলতা আমাদের বিগত দিনে আটকে থাকেন, তাহলে কিন্তু যদি লিগাল দিকটা আপনারা যান তাহলে কিন্তু সাকসেস আসতে চলেছে। কাজের জায়গাটা আগের থেকে একটু ভালো হবে, তবে মানসিক একটা চঞ্চল বোধ কিন্তু সারা সপ্তাহ ধরে করতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শরীরে একটা উইকনেস ভাব চলে আসতে পারে, বাত এবং ইনফেকশন দ্বারা শরীরে কিন্তু সমস্যা আসছে, অর্থাৎ জ্বর জ্বালাদি সর্দি কাশি এই ধরনের ব্যাপার, বাত এই ব্যাপারগুলো আসতে পারে। হঠাৎ করে কাজের যোগাযোগ হয়ে যেতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো হবে। শুভ দিন 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ। আসছি বৃষ রাশির প্রসঙ্গে। যারা নাকি সাহিত্য এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু বিশেষ করে সাফল্য আসছে আলাদা করে। ভালো কোনো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে। কাজের জায়গায় যারা নাকি প্রফেশনাল কোনো বিষয়ের সঙ্গে যুক্ত তাদের জায়গাটা আরো বেশি শুভ, অর্থাৎ প্রফেশনাল ব্যাপারটায় স্কিল যাদের আছে তারা কিন্তু উন্নতি করতে চলেছেন। পয়সা কড়ি খরচা সেরকম একটা হবে না, সেই জায়গাটা মোটামুটি ভালোই থাকবে। তবে হাঁটু এবং কোমর নিয়ে একটু ব্যথা বেদনার যোগ দেখা যাচ্ছে। ইনফেকশনের সমস্যাও কিন্তু আছে। দাম্পত্য সুখ মোটামুটি এক প্রকারই থাকবে, তবে এই কাজ নিয়ে মানসিক টেনশন কিন্তু বাড়তে চলেছে, সুতরাং অস্থিরতা বাড়তে দেবেন না, তাতে নিজেরই আখেরে ক্ষতি। ভালো দিন 24, 25, 26। মিথুন রাশি। দূর সম্পর্কে আত্মীয় স্বজন যারা আছে তাদের প্ররোচনায় সংসারে কিন্তু একটা অস্থিরতা যোগ দেখা যাচ্ছে, তার থেকে মানসিক অশান্তি এবং উত্তেজনা বাড়বে। দাম্পত্য বিষয় এবং সন্তানের বিষয়ে কিন্তু মেলবন্ধনটা আরো সুন্দর হতে চলেছে। কাজকর্ম যেমন চলছিল আগের মতো তো এরকমই চলবে, তবে অর্থকরী ব্যাপার যেটা আছে, আর্থিক যে ফাইন্যান্সের যে বিষয়টা আছে, তাতে কিন্তু আয় এবং ব্যয়ে ব্যালেন্স থেকে চলবেন, নাহলে হঠাৎ করে তহবিল কম মনে হতে পারে। পুরনো কোনো রোগ থেকে থাকলে তার থেকে কিন্তু সমস্যা বাড়বে। কথাবার্তা এবং মানুষের সঙ্গে আচরণে সতর্ক হন, সংযত হন। হঠাৎ করে দেহে কোনো আঘাত লেগে যেতে পারে। তবে যারা ধর্মচর্চার সঙ্গে যুক্ত বা ধর্মচর্চায় যুক্ত হতে চাইছেন তারা মনে মনে আনন্দ পাবেন। শুভ দিন 26, 27, 28। আসছে কর্কট রাশির প্রসঙ্গে। কোনো পুরনো ফেলে রাখা কাজ, যে কাজটা অনেকদিন ধরে পড়ে আছে, সেই কাজটা কিন্তু নতুন করে শুরু করতে পারেন, যোগাযোগটা ভালো। কাজের জায়গায় যে বাধা বিপত্তি এতদিন ধরে ছিল, সেই বাধা বিপত্তির জায়গাটা কিন্তু কমতে চলেছে। যারা নাকি ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত, অর্থাৎ সেটা সেই অর্থে ওরকম ব্যাপারটা নয়, মানে ডক্টরের সঙ্গে যারা যুক্ত তাদের কাজে উন্নতি হচ্ছে এবং শুভফল লাভের যোগ আছে। অর্থ ভালো আসছে, অর্থ আসতে চলেছে। প্রেম একই রকম মোটামুটি থাকবে। দাম্পত্যের ব্যাপারটাই মোটামুটি শুভই বলা যায়। তবে হেলথের বিষয়ে নিজেরা খেয়াল রাখুন। ধর্মাচরণের প্রতি মতিগতি বৃদ্ধি পাবে। হঠাৎ করে কাজের সূত্রে কোথাও দূরে যেতে হতে পারে। বয়স্ক এবং প্রবীণ মানুষদের জন্য চিকিৎসার জন্য অর্থ ব্যয়ের একটা যোগ দেখা যাচ্ছে, তাদের প্রতি খেয়াল রাখবেন। শুভ দিন 23, 28, 29। সিংহ রাশি। যারা নাকি অফিসে বা বিভিন্ন চাকরিতে হায়ার র্যাঙ্কে আছেন তাদের কিন্তু কাজকর্ম একটু কঠিন হতে চলেছে, তবে কঠিন হলেও তাতে কিন্তু সাফল্যও আসবে এবং তার জন্য সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসার কিন্তু ডেভেলপমেন্টটা একটু স্লো হতে চলেছে। যেরকম আশা ফল করেছিলেন, করেছেন যে ফলটা ভালো হবে, সেরকম কিন্তু ফল হবে না, হবে কিন্তু খুব লেট, আস্তে আস্তে। সুগার, প্রেসার এবং পেটের সমস্যা থেকে থাকলে সেটা কিন্তু আবার মাথা চাড়া দেবে, সুতরাং শরীরের ব্যাপারটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। মানসিক টেনশন থাকলে তার উত্তেজনায় কিন্তু লাগাম দিন, মানসিক উত্তেজনা করবেন না, তাতে শরীর আরো খারাপ হয়ে পড়বে। উপার্জন অর্থাৎ ফাইন্যান্সের ব্যাপারটা কিন্তু আসতে চলেছে ভালো। যারা নাকি পলিটিক্সের সঙ্গে যুক্ত, অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু পাবলিক রিলেশনের জায়গাটা
ডেভেলপ করবে, অর্থাৎ জনসংযোগে সাফল্য আসবে। তবে আঘাতযোগ আছে শরীরে, সেটা দিয়ে খেয়াল রাখবেন। ভালো দিন 23, 24, 25। কন্যা রাশি, কাজকর্ম কিছুটা ভালোই হবে, অসুবিধা নেই। তবে যারা নাকি প্রোডাক্টিভ ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের সম্মানও বৃদ্ধি পাবে, সাফল্য খুব দ্রুত আসবে। কর্মস্থলে একটু খেয়াল রাখবেন, আপনার যারা এনিমি আছে, বিপরীতে আছে, তাদের দ্বারা কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্যের জায়গাটাও একটু টানাপোড়েন মতো হবে, সেটা খেয়াল রাখবেন। তবে সেক্ষেত্রে পরিবারের বড় কাউকে দ্বারা কিন্তু বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন, তাদের পরামর্শ নেবেন। হেলথের জায়গাটাও খেয়াল রাখবেন, কেননা অ্যাক্সিডেন্টের যোগ আছে, সুতরাং দুর্ঘটনার ব্যাপারটা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকবেন। পড়াশোনা এবং অর্থর জায়গাটা মোটামুটি গড়পড়টা একই। হঠাৎ করে কোনো অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, পরকীয়ার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, মন আকৃষ্ট হতে পারে, সেটা খেয়াল রাখবেন। মানসিক অস্থিরতা এক্ষেত্রেও আছে। তবে বন্ধু বেশি যারা নাকি শত্রু আছে, যারা বন্ধুত্বের মুখোশ পড়ে আছে, সেই ধরনের মানুষের থেকে একটু বুঝে দূরত্ব বজায় রেখে চলুন, তাতে ভালো থাকবেন। ভালো দিন 24, 25, 26। তুলা রাশি, যে কোনো কাজ করার আগে কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে নিন, নাহলে কাজকর্ম করতে গেলে গুলিয়ে যেতে পারে। কারোর সঙ্গে মাথা গরম করবেন না, রাগী আচরণ করবেন না, বাজে কথা বলবেন না, তাতে কিন্তু যশ কমে যাবে, মান যশ কমবে, অপমানিত হতে পারেন। সুতরাং কোনো কিছু করতে গেলে মাথা ঠান্ডা করে আগে পরিকল্পনা করুন, তারপর এগিয়ে চলুন, দেখবেন সাকসেস নিশ্চয়ই আসবে। কাজকর্ম বা ব্যবসার সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের বুধবার থেকে কিন্তু সেটা স্পিড নেবে, মানে একটা ভালো দিকে যেতে চলেছে। উপার্জন এবং সঞ্চয় দুটি ভালো আছে, ওইটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। তো যারা পড়াশোনা করছেন তাদের মানসিক অস্থিরতা বাড়বে, সুতরাং অস্থিরতা করবেন না, পড়াশোনায় মন দিন, সাফল্য লাভ অবধারিত। দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে জায়গাটা শুভ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ভালো দিন 26, 27, 28। আসছি বৃশ্চিক রাশির প্রসঙ্গে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির যারা জাতক এবং জাতিকা দেখা যাচ্ছে তারা প্রতিবেশীদের ব্যবহারে একটু বিব্রত বোধ করতে পারেন, সুতরাং সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। এই খেয়াল রাখার আরেকটা মূল কারণ, অতি উত্তেজিত হয়ে বাক্য এবং নিজের ব্যবহারের প্রতি সংযত থাকবেন, তাদের প্রতি রুড বা কর্কশ ব্যবহার করবেন না। যারা নাকি পলিটিক্সের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সময়টা ভালো, তবে কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, অর্থ উপার্জনের যে জায়গাটা, সেখানে কিন্তু একটু মানে কাজের জায়গাটা একটু বাধা থাকবে। ফিনান্স গড়পড়তা মোটামুটি একই থাকছে। শরীর এমনি ঠিক আছে, তবে আচমকা আঘাতযোগ আছে, রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন। পড়াশোনার যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের সময়টা শুভ। দাম্পত্য অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্যের ব্যাপারটা খেয়াল রাখবেন। সেক্ষেত্রে কথা বলার সময় বাক্য এবং শব্দ প্রয়োগে সংযত হন, তাহলে কোনো সমস্যা থাকবে না। শুভ দিন 23, 28, 29। ধনু রাশি, হঠাৎ করে কোনো বাধা বিপত্তি চলে আসতে পারে, সুতরাং কাজকর্মের দিকটা খেয়াল রাখবেন। আচমকা কোনো বাধার সামনে মাথা নত করবেন না, তাতে কিন্তু কাজকর্মের গতি কমে যাবে এবং সমস্যা বাড়বে। সমাজসেবী, জুডিশিয়াল যারা জায়গায় আছেন, পলিটিক্সের সঙ্গে যারা আছেন, তাদের সময়টা মোটামুটি আগের থেকে ভালো। যারা নাকি অফিসে বা বিভিন্ন জায়গায় হাই র্যাঙ্কে চাকরি করেন বা আমলা যারা আছেন, তাদের কিন্তু সাকসেস বেশি এবং প্রশাসনিক পাওয়ারটা বেড়ে যাবে। বাড়ির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে, বাড়ির সবার সঙ্গে মত মিলিয়ে মেনে নিয়ে চলার চেষ্টা করুন, তাতে সমস্যা অনেকটাই কমবে। স্টুডেন্টদের সময়টা ভালো, আগের যে বাধা বিপত্তি ছিল সেগুলো কিন্তু কাটতে চলেছে। শুভ দিন 23, 24, 25। মকর রাশি, যারা ব্যবসা করছেন তাদের এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু বাড়তে চলেছে, চিন্তা করবেন না। তাহলেও ব্যবসা বা পেশায় যারা যুক্ত আছেন তাদের কিন্তু কম্পারেটিভলি সময়টা শুভ। কোনো জটিল কোনো কাজ, যে কাজ অনেকদিন ধরে পড়ে আছে বা বেশ করতে কঠিন লাগে, সেই কাজে লিডিং দেওয়ার জায়গায় আপনি চলে যেতে পারেন। তার থেকে কিন্তু সাফল্য এবং সুনাম দুটোই আপনি বৃদ্ধি পাবেন। চোখ কান খোলা রেখে চলুন, তাহলে কোনো সমস্যা নেই। ফিনান্স, অর্থের জায়গাটাই মোটামুটি ঠিক আছে, সেটাও অসুবিধা নেই, মোটামুটি স্ট্রংই থাকবে, ব্যাংক ব্যালেন্সও ভালো থাকবে। গুণীজনদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন, তাদের সঙ্গে বসে গল্প করার সময় পাবেন, তাতে মানসিক শান্তিলাভ পাবেন। ভালো দিন 24, 25, 26। কুম্ভ রাশির প্রসঙ্গে আসি। কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বাধা সোমবার থেকে কেটে যাওয়ার শুভ যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বা পেশা যেটাই করুন না কেন, সে দুটোই ভালো, সুতরাং ফাইন্যান্সের যোগটাও ভালো হবে, এটা আশা করাই যায়। তবে লিগাল দিকের সঙ্গে যারা একজনকে কোনোভাবে যুক্ত হয়ে পড়েছেন, পরোক্ষ বা প্রত্যক্ষ হবে, তাদের ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স বা জটিলতা বেড়ে যেতে পারে। ফ্যামিলি কারোর জন্য কিন্তু অশান্তির একটা সুযোগও দেখা যাচ্ছে। যারা নাকি প্রফেশনাল কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, সেই জায়গাটা কিন্তু তাদের শুভ। তবে আগুন থেকে
সাবধানে থাকবেন। তাছাড়া দেহে আঘাত লেগেও ব্যথা বেদনা বাড়তে পারে, সুতরাং স্বাস্থ্যের দিকটা গড়পড়তা কিন্তু ভালো নয়, সেটা খেয়াল রাখবেন। শুভ দিন 26, 27, 28। মীন রাশি, কাজের জায়গাটা মোটামুটি টাল মাটাল করে চলবে, অর্থাৎ নরমে গরমে চলবে, তাই এবং তার মাধ্যমেই কর্মোন্নতি হবে, ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে মানসিক চাঞ্চল্য, অস্থিরতা, টেনশন এটা কিন্তু বাড়তে পারে, সুতরাং এটাও খেয়াল রাখবেন, এটা বাড়তে দেবেন না। স্বাস্থ্যের ব্যাপারটা কনসাস থাকবেন। যদি কোথাও ঘুরতে যেতেই হয় কাছাকাছি থাকবেন, বাড়ি থেকে খুব বেশি দূরে ভ্রমণ না করাই ভালো, তাতে ভালো হবে না। হঠাৎ করে বাড়ি ঘর বা যানবাহন কেনার একটা যোগাযোগ চলে আসতে পারে, সুতরাং সেটা সানন্দে গ্রহণও করবেন। দাম্পত্য সুখ মোটামুটি একরকমই থাকবে, অসুবিধা নেই। পড়াশোনা স্টুডেন্টদের ক্ষেত্রটাও মোটামুটি ভালোই থাকবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। শুভ দিন 23, 28, 29। সুতরাং এই ছিল 23শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত এই সপ্তাহের রাশিফল। আমি আগেও বলেছি ভিডিওটি শুরুর প্রথমে যে আপনারা দেখুন ভিডিওটি, চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে বড় হতে সাহায্য করবেন, কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া, ভালোবাসা ছাড়া চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর সামনে দোল আসছে, এই সপ্তাহের মধ্যে দোল পড়ছে, সেই জন্য দোলের জন্য আমি একটি শর্টস ইউটিউবে দেখেছি, যদি সম্ভব হয়, সময় হয়, শর্টসটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। এবং সেই মতো যদি আপনারা মেনে চলুন, জানি সম্ভব সবটা সময় হবে না, কারণ দোল খেলাটা ও নির্ভর করলো, খেলার সময়টা কিন্তু আমার আপনার নিয়ন্ত্রণে থাকে না। তাও কয়েকটি বিশেষ সময়ের কথা বলে দেওয়া আছে, সেই অনুযায়ী যদি খেলেন রাশি অনুযায়ী, তাহলে অবশ্যই উপকার পাবেন। যদি উপকার পাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।